মাদার্স ডেতে মায়ের জন্য যে দই চিকেনটা বানিয়েছিলাম তার সাথে বানিয়েছিলাম মাটার পোলাও। তো মাটার পোলাও বানানোর জন্য আমি কিন্তু বেশ কিছুদিন আগে মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম, প্রায় 2 মাস আগে। তো ওটা দিয়েই বানাবো। তোমরা যদি ওটা বাদে শুধু পোলাও বানাতে চাও, সেম রেসিপি, শুধু জাস্ট একটু ফলো করো। প্রথমেই আমি গোবিন্দভোগ চালকে ধুয়ে রেখে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পর সেই চালের মধ্যেই দিয়ে দিলাম একটু কুচনো আদা আর নুন, গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে ঘি। দিয়ে খুব ভালো করে চালের সাথে এই সব জিনিসগুলো একটু মাখবো। এতে চালটাতে ভীষণ সুন্দর একটা গন্ধ অ্যাড হবে। চালটা খুব ভালো করে মেখে নেওয়ার পর, যদি তোমরা চাও এক্ষেত্রে হাত দিয়ে ভালো করে মাখতে পারো, তাহলে আরও চালটা ভালো মাখা হবে। মেখে নেওয়ার পর আমি 10 মিনিট চালটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণ এই যে দেখো, ফ্রোজেন করেছিলাম বললাম না, 15 ফেব্রুয়ারি ফ্রোজেন করেছিলাম, আর এখন মে মাস। তো এটা মোটামুটি আরও 5-6 মাস রেখে খাওয়া যাবে, যতদিন না মটরশুঁটি উঠছে। আর মটরশুঁটিগুলো দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর, একদম ফ্রেশ আছে। এই যে এই মটরশুঁটিগুলো দিয়ে আজকে বানাবো মটর পোলাও। এইবার একটু ঘি মেল্ট হয়ে গেলে কড়াইতে এবার তারপর দিয়ে দেবো বেশ কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ একটু বেশি করে দিতে বেশি ভালো লাগে পোলাওতে বা ফ্রাইড রাইসে। এই যে ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। এবার একটু সাদা তেল অ্যাড করছি। তোমরা চাইলে পুরোটা ঘিতে করতে পারো। আমি যেহেতু প্রথমে ঘি দিয়েছি, আবার শেষে দেবো, তাই মাঝে একটু আমি রিফাইন তেল দিলাম। দিয়ে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিলাম। একটু ভাজা হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি এখানে সেই মেখে রাখা চালগুলো। এবার চালের মধ্যে আমি অল্প হলুদ অ্যাড করছি। খুব বেশি হলুদ দিয়ে দিলে কিন্তু পুরো হলুদ হয়ে যাবে পোলাওটা, বাসন্তী রঙটা আর থাকবে না। তাই অল্প হলুদ দিয়েছি। আর দেখো চালের সাথে এভাবে নাড়াতে নাড়াতে আস্তে আস্তে পুরো চালটাতেই খুব সুন্দরভাবে হলুদ রঙটা হয়ে যাবে, মানে বাসন্তী রঙটা হয়ে যাবে। দেখো যত নাড়ছি তত কিন্তু এই বাসন্তী রঙটা ছড়িয়ে যাচ্ছে চালের মধ্যে। আর চালটাকে এই পর্যায়ে 5 মিনিট মতন লো ফ্লেমে ভেজে নিতে হবে। যখন একটু একটু সাদা সাদা এরকম দেখা দেবে, তখন বুঝতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে। যত ভালো করে ভাজবো, চালটা পরে আর ভেঙে যাবে না। এখানে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য আমি এখানে 3.5 বাটি গরম জল দিচ্ছি। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে। তাতেই কিন্তু একদম জলটা সোক হয়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি এখানে সেই মটরশুঁটিগুলো, আর দিচ্ছি এখানে ভেজে রাখা কাজু কিশমিশ, যেটা আমি ঘিয়ে ভেজেছি। আর দেবো পোলাওয়ের চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে তো পোলাও ভালো লাগে না, তো একটু চিনি দিলাম। দিচ্ছি 2 চামচ মতন ভর্তি করে ঘি। তো এবার এই যে ঘি, চিনি, এগুলো কিন্তু এই গরম ভাবটা যে আছে তাতেই গলে যাবে। তো লো ফ্লেমটা থাকবে। জাস্ট মিশিয়ে নেওয়ার পরই একদম গ্যাসটাকে অফ করে দিয়ে এই পোলাওটাকে ঢেকে রেস্টে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু আর গ্যাসটাকে অন রাখার কোনো দরকার নেই। কতটা ঝরঝরে হয়েছে শুধু দেখো। এটা ঢাকা চাপা দিয়ে 15-20 মিনিট রেস্টে রাখার পর আরও ঝরঝরে হয়ে যাবে। আর পোলাওয়ের সবথেকে মেন যেটা, জলের পরিমাণটা খুব বুঝে দিতে হয়। ব্যাস, এখানে আমার পোলাও রেডি। তো এই মটর পোলাওয়ের সাথে এই দই চিকেনটা সার্ভ করছি। দই চিকেনের রেসিপিটা আমি আগেই দিয়ে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলো না। বাই।